হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা এসএসসি সিএইচএসএল এর কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টের বা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার সিলেবাসের চ্যাপ্টার 1-এর যে জব ওরিয়েন্টেড পার্টটা আছে 45 মার্কস, ওটার মধ্যে চ্যাপ্টার 1-এর নেক্সট ক্লাসটা আমরা আপলোড করছি। এটা হচ্ছে ক্লাস নাম্বার 6 বা 7 ইফ আই এম নট রং। আমরা কিন্তু দেখিনি আগে কটা ক্লাস আপলোড করেছি, তবে টপিকগুলো কিন্তু আমাদের মনে আছে। আমরা নাম্বার সিস্টেম কিন্তু লাস্ট টাইম কিন্তু আপলোড করেছিলাম। আজকে আমরা মেইন একটা ইম্পর্টেন্ট টপিক পড়াবো, এটা হচ্ছে নাম্বার সিস্টেম কনভার্সন। ঠিক আছে, যতটুকু কম সময়ে সম্ভব দেখো, সবকিছু এমসিকিউ আকারে পড়লে হবে না। ঠিক আছে, এখন টিপিএসসি স্ট্যান্ডার্ড হয়ে গেছে, শুধু একটা টপিক থেকে 20টা এমসিকিউ, শুধু প্রিভিয়াস ইয়ার এমসিকিউ পড়ে গেলাম। যদি এমসিকিউ কমন না আসে তখন কি করবে? টিপিএসসির প্রশ্নপত্র বা কোশ্চেন পেপারগুলো তোমরা খুলে দেখো, মানে যদি 100টা কোশ্চেন আসে, 20 থেকে 30টা হয় রিপিটেড, বাকি 70টাই কিন্তু নতুন কোশ্চেন আর স্ট্যান্ডার্ড স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো এমসিকিউ পড়লে তুমি 20টা কোশ্চেন পারবে, বাকি 80টার কি হবে? শুধু এমসিকিউ পড়লে হবে না, বারবার বলি নো এমসিকিউ শুড বি স্টাডিড অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন সোর্স ফর ইউর প্রিপারেশন। কোনো এমসিকিউর জিনিস মানে একটা নোট আছে যেখানে শুধু এমসিকিউ, এটা পড়লে কোনো দিন টিপিএসসি বা এসএসসি সিএইচএসএল বা টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার কোনো স্ট্যান্ডার্ড পরীক্ষা ক্লিয়ার হবে না। ঠিক আছে, কারণ যারা ক্লিয়ার করে ওরা কিন্তু প্রথম ডিটেলসে পড়ে, তারপর ওটা রিলেটেড এমসিকিউ তখনই প্র্যাকটিস করবে যখন তোমাদের ডিটেলসে ডিটেল ডেসক্রিপটিভ ওয়েতে টপিকগুলোর বেসিকগুলো তোমাদের পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে, আই গেস তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের এখন আর কোনো প্রবলেম হবে না আমাদের এক্সপ্লেনেশনটা বুঝতে, যে কেন আমরা বলছি ডোন্ট স্টাডি অনলি এমসিকিউ। ঠিক আছে, এখানে চলো এবার আমরা মানে আমাদের ক্লাসটা শুরু করছি। নাম্বার সিস্টেম কনভার্সন, এর আগের ক্লাসটাতে আমরা কি বলেছিলাম? বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টেল, এই 4টে নাম্বার সিস্টেম থেকে মানে এগুলো রিপ্রেজেন্টেশনগুলো আমরা পড়িয়েছিলাম। মানে কি এগুলো নাম্বার সিস্টেমগুলো কি, বেস কি। আজকে আমরা দেখব এই নাম্বার সিস্টেমগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব কি করে, বা এগুলো একটার থেকে একটা, যেমন বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, এইগুলো আমরা কি করে কনভার্ট করব। মনে রাখবে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার সিস্টেম কনভার্সনের কিন্তু কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তাই আমরা একটা জিনিস রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে সবাই, যাতে আমাদের এই ভিডিওটা দেখে যারাই আপকামিং দিনে যেই পরীক্ষারই কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, এমন যারা এক্সপিরিয়েন্স আছে সবাই যাতে এই ভিডিওটা দেখতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবে নাম্বার সিস্টেম কনভার্সন কিন্তু তোমাদের যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে বা ইলেকট্রনিক্স নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে, ওদেরও কিন্তু সিলেবাস বা কারিকুলামে কিন্তু এগুলো কিন্তু থাকে। ঠিক আছে, কারণ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও কিন্তু থাকে। তাই তোমাদের জেনে রাখতে হবে, মানে কোনো না কোনো পরীক্ষায় তোমাদের এটা কাজে লাগবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হো যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন গভর্নমেন্ট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল, প্রাইভেট চাকরি রেগুলার ইনফরমেশন লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হো যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য রেগুলার ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হো যাদের লেটেস্ট নিউজ বা ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন মিনিট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ। ঠিক আছে, তারপর তোমাদের এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস, রেলওয়ে এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, নবোদয়া বিদ্যালয় সমিতি। ঠিক আছে, তারপর বিভিন্ন পরীক্ষা সফটওয়্যার টিআরএলএম সহ বিভিন্ন ত্রিপুরার সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস। ঠিক আছে, আমাদের নোটসগুলো এভাবেই যেমন ডিটেলসে আছে, প্লাস এমসিকিউ আকারেও কিন্তু ইনক্লুড করা আছে যেখানে যেভাবে দরকার। ঠিক আছে, সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রাখবো।
ফর ইউর কনভিনিয়েন্স। সো প্রথম দেখে রাখো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা যারা তোমরা এসএসসি সিএইচএসএল এর কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্টটা 45 মার্কস যেটা এটার জন্য তোমরা পড়ছো, আমাদের কাছে আছে কম্পিউটার অ্যাওয়ারনেসের নোট। আমাদের কম্পিউটার অ্যাওয়ারনেস নোটটা হচ্ছে 283 পেজেস, এত বড় নোট এটা, একদম ডিটেলস তোমাদের যেই চ্যাপ্টার 1 to 5 যেটা সিলেবাসে মেনশন আছে চ্যাপ্টার ওয়াইজ। দেখো ইউনিট 1 বেসিক্স অফ কম্পিউটার অ্যান্ড ইভলিউশন, এমন করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা নোট বানিয়েছি, ইউনিটের নাম দিয়ে দিয়ে নোটস, ঠিক আছে, যাতে তোমাদের যাতে পরীক্ষায় হেল্প হয়। ঠিক আছে, তোমরা যদি আমাদের এই 283 পেজেস নোটটা পড়ো 45 মার্কসে অ্যাটলিস্ট 30 to 35 ইউ ক্যান স্কোর ভেরি ওয়েল, যদি শুধু এটা পড়ো আর কিছু যদি তোমরা না পড়ো। ঠিক আছে, সো তোমরা এই নোটসগুলো নিয়ে পড়তে পারো। তাছাড়া আমাদের কাছে আছে তোমাদের এই সিলেবাসেরই ইংলিশ সেকশনের 20 মার্কস, দেখো যেখানে প্রত্যেকটা টপিক, প্রিপোজিশন, আর্টিকেল, সেন্টেন্স কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম সবগুলো কিন্তু আমাদের এই নোটগুলোতে ইনক্লুড করা আছে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স সব কিছু, ত্রিপুরার আলাদা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আলাদা, তেমনিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের লাস্ট 6 মান্থস আমরা দিচ্ছি ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট, আর লাস্ট 1 ইয়ার দিচ্ছি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। ত্রিপুরা জিকেও আলাদা, ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি সমস্ত কিছু আলাদা করে ত্রিপুরা জিকেতে কভার করা আছে 20 মার্কসের জন্য। ঠিক আছে, সো এই সবগুলো নোট আমাদের কাছে আছে তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এগুলো হচ্ছে নোটসের ডেমো, আমরা স্ক্রিনশট দেখিয়ে দিলাম। সো তোমরা আমাদের সাথে এক্ষুনি 6033157164 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা নোটসগুলো নিয়ে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা শুরু করছি রিপ্রেজেন্টেশন ইন বাইনারি নাম্বার সিস্টেম। তোমরা কিন্তু আমরা আলাদা একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম বলে, ওটা তোমরা দেখে নিও, আগের ক্লাসগুলো দেখতে হবে, তারপর কিন্তু তোমরা এই ক্লাসটা দেখো। ঠিক আছে, আচ্ছা আমরা তোমাদের কি বলেছিলাম, নাম্বার সিস্টেম বলেছিলাম, বাইনারি নাম্বার সিস্টেমের বেস বলেছিলাম 2, ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস বলেছিলাম 10, অক্টাল নাম্বার সিস্টেমের বেস বলেছিলাম 8, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস বলেছিলাম কি 16। ঠিক আছে, এইভাবেই তোমাদের কিন্তু পড়তে হবে। এইবার আমরা দেখব বাইনারি নাম্বার সিস্টেমকে। আমরা তোমাদের বলেছিলাম যে একটা মেশিন 0 বা 1 এর মাধ্যমে কিন্তু ইনফরমেশনগুলোকে প্রসেস করে। তুমি যদি মেশিনটাকে বলো ইউ গো, এই ইউ গোটাকেও কিন্তু মেশিন 0 আর 1 এর কম্বিনেশন দিয়েই কিন্তু বুঝবে, বিকজ দিজ আর অল মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো এইভাবেই বাইনারি নাম্বার সিস্টেম, প্রত্যেকটা নাম্বার সিস্টেম মানে যেগুলো আছে এগুলোকে তোমরা যদি মানে কোনো নাম্বার সিস্টেমকে তুমি যদি কম্পিউটার একটা প্রোগ্রাম দিয়ে বলো যে কনভার্ট দিস ফ্রম দ্যাট, কম্পিউটার কিন্তু 0 বা 1 এর কম্বিনেশন দিয়েই কিন্তু বুঝবে। আর এই ঠিক বাইনারি নাম্বার সিস্টেমে ঠিক দুটো নাম্বার আছে, তার জন্যই বেস 2, 0 অথবা 1, যেহেতু দুটো নাম্বারই এই নাম্বার সিস্টেম রিপ্রেজেন্টেশনে আছে তার জন্য এখানে কি বলা হয়, বাইনারির বেস হচ্ছে 2। ঠিক আছে, তেমনিভাবে অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8, তার মানে 0 to 7, হেক্সাডেসিমেল তেমনিভাবে 0 to 15 হয়। মনে রাখবে হেক্সাডেসিমেলে আপ টু 9 পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট করি, তারপর 10 থেকে কিন্তু আমরা এ বলি এটাকে। ঠিক আছে, এগুলো আমরা সব দেখবো আজকের এই ক্লাসে। সবচেয়ে প্রথম আমরা বাইনারি নাম্বার সিস্টেমটা তোমাদের আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, মনে রাখবে বাইনারি নাম্বার সিস্টেম এটা তোমরা বলতে পারো ডেসিমেল কোনো নাম্বার সিস্টেম থেকে বাইনারিতে কি করে কনভার্ট করবে। আমরা জানি 0 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা জানি সবাই 1 2 3 4 সবাই তোমরা পারো। ঠিক আছে, একদম বেসিক জিনিস। সো 0 কে বাইনারিতে কনভার্ট কি করে করবে, এই দেখো এগুলো হচ্ছে কনভার্টেড বাইনারি নাম্বার। ঠিক আছে, একদম ইজি একটা প্রসেস বলে দিচ্ছি। 0 1 2 3 এভাবে 15 আপ টু 15 পর্যন্ত আছে। ঠিক আছে, তোমরা এই টেবিলটা জাস্ট ফলো করো। তো তোমরা যদি প্যাটার্নটা দেখো, দেখো 8টা 0 8টা 1। ঠিক আছে, নেক্সটটাতে হচ্ছে 4টা 0 4টা 1, আবার 4টা 0 4টা 1, এমন করে নেক্সট দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, লাস্টেরটাতে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তার মানে 8টা 0 একদম তোমরা নিচে নিচে বসিয়ে দেবে, 8টা 0 8টা 1, 4টা 0 4টা 1, 4টা 1 শেষ হয়ে গেলে আবার 4টা 0 আসবে, তেমনিভাবে দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, এইভাবে বসিয়ে দেবে। প্রত্যেকটা যেই নাম্বারগুলো আছে 0 1 2 3 আপ টু 100 সবগুলো তোমরা বাইনারি ডিজিট তোমরা ইকুইভ্যালেন্ট পেয়ে যাবে। কি বলেছি, 8 4 2 1, এই ফর্মুলাটা তোমরা ফলো করবে। কি 8 4 2 1, 8টা 0 8টা 1, 4টা 0 4টা 1। প্রথম এই শুধু এই জায়গাটা দেখো 8টা 0 8টা 1, এই যে শুধু এই জায়গাটা 8টা 0 8টা 1। ঠিক আছে, তারপর সেকেন্ডটা দেখো, এই জায়গাটা দেখো শুধু এই যে সেকেন্ড পার্টটা 4টা 0 4টা 1, দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমরা
ডেসিমেল থেকে বাইনারিতে তোমরা ডাইরেক্টলি একটা শর্টকাট প্রসেসে তোমরা এগুলোকে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, কি বলেছি? বাইনারি নাম্বার সিস্টেম রিপ্রেজেন্টেশন। তেমনি ভাবে তোমরা যদি অক্টাল নাম্বার সিস্টেম দেখতে যাও, অক্টাল নাম্বার সিস্টেমের বেসটা 8 কেন? কারণ এই অক্টাল নাম্বার সিস্টেম কিন্তু ইউজ করে ডেসিমেল নাম্বার সিস্টেমের প্রথম কি বলবো আমরা, প্রথম 8টা ডিজিট। প্রথম বলতে কিন্তু 0 থেকে শুরু হয়, 8টা মানে 0 থেকে 7। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে ধরো তোমরা একটা অক্টাল নাম্বার লিখলে 5 6 7। ঠিক আছে, এটাকে তোমরা অ্যাজ এ পাওয়ার অফ 8 কি করে রিপ্রেজেন্ট করবে? অ্যাজ এ পাওয়ার অফ 8 তোমরা কি করে রিপ্রেজেন্ট করবে? বা তোমরা বলতে পারো এটার থেকে তুমি যদি ডেসিমেল নাম্বার সিস্টেমে যদি এটাকে কনভার্ট করতে যাও তাহলে পাওয়ার অফ 8 লিখে অক্টাল থেকে তুমি ডেসিমেলে কি করে কনভার্ট করবে? বুঝতে পেরেছো? সো এই দেখে রাখো একটা জিনিস, এটাকে তুমি প্রথম দেবে 0, এটাকে দেবে 1, এটাকে দেবে 2। আর যেহেতু বলেছি অক্টাল বাইরে আছে 8, ঠিক আছে, এটাকে কি করে রিপ্রেজেন্ট করবে? প্রথম 5 ইন্টু 8 পাওয়ার 2, 8 হচ্ছে বেসটা, এখানে হচ্ছে এটার অবস্থানটা। ঠিক আছে, প্লাস 6 ইন্টু 8 পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 8 পাওয়ার 0। বুঝতে পেরেছো? আমি উপরে জায়গাগুলো মুছে নিচ্ছি, যেহেতু স্লাইডে এটা তো আর খাতা না, স্পেসটা একটু কম। ঠিক আছে, তোমরা লিখতে থেকো, বসে থেকো না। আমরা যা বলবো দরকার হলে ভিডিওটা পজ করে আগে লিখে তারপর, কারণ আমরা কিন্তু স্পেস কম বলেই কিন্তু আমরা মুছে নেব। ঠিক আছে, তো কি হলো? 5 ইন্টু 8 পাওয়ার 2, 6 ইন্টু 8 পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 8 পাওয়ার 0। তো এখান থেকে আমরা আমাদের কি আসে? 5 ইন্টু 8 স্কোয়ার হচ্ছে 64 প্লাস 6 ইন্টু 8 পাওয়ার 1 হচ্ছে 8 প্লাস 7 ইন্টু এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কি? 1। তার মানে 8 পাওয়ার 0 ইকুয়ালস টু 1। তার মানে কি এলো? 5 ইন্টু 64 প্লাস 6 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এটা করলে তোমাদের কি আসে? 375। কি আসে? 375। এটা হয়ে গেল তোমাদের ডেসিমেল নাম্বার। বুঝতে পেরেছো? অক্টাল থেকে ডেসিমেলে আমরা কি করে এলাম? মাল্টিপ্লাই করে। কি মাল্টিপ্লাই করে? বেসের উপরে পাওয়ার হয়ে চলে গেল সেই নাম্বারের অবস্থানের সংখ্যাটা। বুঝতে পেরেছো? তার মানে কি হলো? 7কে আমি 0 ধরলাম, 6কে আমি 1 ধরলাম, 2 একদম এই সাইড থেকে এইভাবে কাউন্টিং করবে। ঠিক আছে, তার মানে কি হলো? 5-এর সাথে হলো 8 পাওয়ার 2, 6-এর সাথে হলো 8 পাওয়ার 1, 7-এর সাথে হলো 8 পাওয়ার 0। এমন করেই আমরা কিন্তু পেয়ে গেলাম কি? তোমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার অফ কিসের? অফ 567 হুইচ ওয়াজ ইন অক্টাল। ঠিক আছে, হুইচ ওয়াজ ইন কি? অক্টাল। মনে রাখবে অক্টাল নাম্বার সিস্টেমকে আমরা কিন্তু 0 to 7 পর্যন্তই কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। তেমনি ভাবে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের বেস কি? 16 বলেছি আমি, 16 বলেছি। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম 16 বলেছি। তার মানে কি 0 to 15 পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট করতে পারি। মানে 0 to 15 হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেমের 0 to 15 পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট করতে পারি ইন হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে আমরা কি করে লিখি? যেমন 0 1 2 3 4 5 6 7, এদিকে লিখছি 8 9, 9-এর পরে, ঠিক আছে, সরি 9টাকে আমরা তোমাদের মানে 0 to 8 পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট এখানে করলাম। ঠিক আছে, 0 to 8 পর্যন্ত রিপ্রেজেন্ট করলাম। 9-এর ঠিক পরে 10 11 12 13 14 15। ঠিক আছে, 0-র ক্ষেত্রে হেক্সাডেসিমেল কিন্তু 0। ঠিক আছে, মনে রাখবে বাইনারি আমরা বলেছি কি 8টা 0 8টা 1, 4টা 0 4টা 1, দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1। ঠিক আছে, তেমনি ভাবে কি ডেসিমেল নাম্বার সিস্টেমের তুমি ইকুইভ্যালেন্ট যদি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে তুমি যদি লেখো 0টা 0 1টা 1 2টা 2 3 4 5 6 7 করে 8 9 পর্যন্ত তুমি লিখার পর 10 থেকে তুমি ধরবে এ, 11 হয়ে যাবে বি, 12 হয়ে যাবে সি, 13 হয়ে যাবে ডি, 14 হয়ে যাবে ই, 15 হয়ে গেল এফ। মানে তোমরা বলতে পারো যে কেন? কারণ 0 মানে হেক্সাডেসিমেলের নাম্বার সিস্টেমের বেস কি 16, তার মানে 0 to 15 পর্যন্ত আমরা রিপ্রেজেন্টেশনটা দেখাবো। ডেসিমেল নাম্বার সিস্টেম
তোমাদের কি বেস হচ্ছে 10, বাইনারি হচ্ছে 2, এগুলো তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তার মানে 0 টু f পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট করতে পারি, f মানে হচ্ছে 15, 10 থেকে আমরা এ ধরি ইন দ্য হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। বুঝতে পেরেছো? সো এইবার তোমরা আরেকটা জিনিস তোমাদেরকে আমরা বুঝিয়ে দেই, একটু ওয়েট করো, মুছে নেই, জায়গাটা ক্লিয়ার করে নেই। তোমরা যদি বলো যে বাইনারি আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের একটা রিলেশন বলতে, ধরো একটা নাম্বার আছে 3FD, এটা কিসে আছে? এটা আছে হেক্সাডেসিমালে, তার জন্য বেস হচ্ছে 16, ঠিক আছে? সো এটাকে তোমাদের কনভার্ট করতে বলেছে কিসে? ডেসিমাল নাম্বার সিস্টেমে। বুঝতে পেরেছো? সো কনভার্সন করতে বললে ডিটাকে আমি ধরি, আমি কি বলেছি একটু আগে, এদিকে যাবে, ডিটাকে 0, এফটাকে 1, 3টাকে 2, ঠিক আছে? তার মানে কি হলো, এটাকে সেম ভাবে যখনই কোনোটা থেকে ডেসিমেলে কনভার্ট করবে তখন একটাই নিয়ম হচ্ছে মাল্টিপ্লাই। এখানেও মাল্টিপ্লাই, পাওয়ারের ভ্যালুগুলো দিয়ে দিয়ে বেসের ওপরে হয়ে যায় অবস্থানের সংখ্যাটা, ঠিক আছে? তার মানে কি হলো, প্রথম 3 × 16 স্কোয়ার। বুঝতে পেরেছো এবার রিলেশনটা? অক্টালের সময় এখানে 8 ছিল, এবার যেহেতু হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল তার জন্য এখানে হয়ে গেল কি 16, প্লাস f মানে হচ্ছে এখানে 15, f × 16 পাওয়ার 1 প্লাস d × 16 পাওয়ার 0। এটা আমরা কি করছি? আমরা এখানে করছি হেক্সাডেসিমাল টু ডেসিমাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো এটা তোমরা এবার করতে পারো, 16 স্কোয়ার হচ্ছে 256, তেমনি ভাবে f হচ্ছে তোমাদের 15, 16 পাওয়ার 1 হচ্ছে 16, এটা তোমরা ব্র্যাকেট দিয়ে নিতে পারো, প্লাস d এখানে হচ্ছে তোমাদের কি, a হচ্ছে 10, b হচ্ছে 11, c হচ্ছে 12, d হচ্ছে তোমাদের কি 13, 16 পাওয়ার 0, এনিথিং পাওয়ার 0 ইকুয়ালস টু 1। সো এটা করলে তোমাদের কি আসবে? আমি মুছে নেই, তোমরা আশা করি তোমরা লিখে নিয়েছো। তোমাদের আসবে 1021, মানে বেস হচ্ছে 10, এটা হয়ে গেল ডেসিমেল। এইবার তোমরা ইকুইভ্যালেন্ট বাইনারিতে তোমরা কনভার্ট করে নিতে পারো। দেখো প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে একদম ইজি ওয়েতে বলে দেই, যদি বলে বাইনারি টু হেক্সাডেসিমাল, তোমরা দুটো ওয়েতে করতে পারো, ডাইরেক্ট কনভার্সনও করতে পারো, বা বাইনারি থেকে প্রথম ডেসিমেলে কনভার্ট করে তারপর ডেসিমেল থেকে আবার হেক্সাডেসিমালে আসতে পারো। এটা একটা টাইম কনজিউমিং প্রসেস, কিন্তু তোমরা যদি প্রত্যেকটা কনভার্সন যদি শর্টকাটে করতে যাও তোমাদের কিন্তু অনেক কিছু মনে রাখতে হবে। আমরা দুটো ওয়েতেই তোমাদের দেখিয়ে দেবো, তোমাদের যেটা সুবিধা লাগে তোমরা ওইভাবে কিন্তু করো। একটাতে টাইম সেভ হয়, কিন্তু আরেকটাতে তোমরা যদি একটু ভুল করো অনেক কিছু কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? নেক্সট তাহলে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমরা যদি ওপর থেকে নিচে আসো, আমরা কি বলেছি, যে কোনো খান থেকে অক্টাল থেকে ডেসিমেলে গেলাম ইনটু করে, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে গেলাম ইনটু করে, বাইনারি থেকে ডেসিমেলে গেলাম আমরা ইনটু করে। এইবার আমি যদি উল্টোটা যদি আসি, ডেসিমেল থেকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে কি হবে? ইনটুর অপোজিট কি হয়? ডিভাইড। ধরো তোমাদেরকে বললো 115, এটা ডেসিমেলে আছে, এটাকে তুমি বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করো। কি করে করবে? 2 দিয়ে ডিভাইড, 2 ইন্টু কি 5 হচ্ছে 10, হাতে রইল 115, 2 ইন্টু 57, রিমাইন্ডার কত? 1, ঠিক আছে? তেমনি ভাবে 2 ইন্টু 28, রিমাইন্ডার হয়ে যায় 156 হয়, ঠিক আছে? তেমনি ভাবে 2 ইন্টু 14, রিমাইন্ডার হয়ে যায় 0, আবার 2 ইন্টু 7 হচ্ছে 14, রিমাইন্ডার হয়ে যায় কি 0, আবার 2 ইন্টু 3 হয়ে যায় 6, রিমাইন্ডার হয়ে গেল কি 1, আবার 2 ইন্টু 1 হয়ে যায় 2, রিমাইন্ডার হয়ে গেল 1। এইবার এটা, এই যে রিমাইন্ডারগুলোকে তোমরা বলতে পারো যে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে গেল। কি করে লিখবে? নিচের থেকে লিখবে, নিচের থেকে, ঠিক আছে? নিচের থেকে মানে প্রথম এই যে এইভাবে লিখবে, মানে 115 in the decimal number system is converted to binary by division and the answer is 1110011। এটাকে তোমরা বলতে পারো বেস 2। বুঝতে পেরেছো? ডেসিমেল থেকে কোনোটাতে আসলে ডিভাইড, কোনোটার থেকে ডেসিমেলে গেলে তোমরা পাওয়ার দিয়ে কিন্তু ইনটু করবে, ওই মানে বেস দিয়ে পাওয়ার করবে কোনটাকে? ওই সংখ্যাটার অবস্থানটাকে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে ডেসিমেল নাম্বারেরও আছে, যেমন কনভার্ট 25.75, এটা আছে তোমাদের ডেসিমেল, এটাকে বাইনারিতে কি করে কনভার্ট করবে। এখানে যেমন এই জায়গাটা 25, এটা হচ্ছে তোমাদের ইন্টিজার পার্টটা, 75 এটা হচ্ছে তোমাদের ফ্র্যাকশন পার্টটা, ঠিক আছে? এই যে ইন্টিজার পার্টটা, ধরো আমি এটাও একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যদি কি বলে
ডেসিমেল টু বাইনারি আমরা তোমাদের এখন বোঝালাম যে একদম সোজা নাম্বার হলে কি করবে, কিন্তু পরীক্ষায় তো সোজা নাম্বার জিজ্ঞেস করবে না। যদি যদি ডেসিমেল বা এমন পয়েন্ট দিয়ে যদি কিছু জিজ্ঞেস করে, বললো 25.75, convert this, it is in decimal number system, convert this into binary number system, তখন কি করবে? এই জায়গাটা হচ্ছে তোমাদের ইন্টিজার পার্ট, এই জায়গাটা হচ্ছে তোমাদের ফ্র্যাকশন পার্ট। ঠিক আছে, তোমাদের মনে রাখবে চ্যাপ্টার নাম্বার 1-এ কিন্তু আছে নাম্বার সিস্টেম কনভার্সন। সো প্রথম যে এই যে ইন্টিজার পার্ট 25, এটাকে প্রথম তুমি বাইনারিতে কনভার্ট করবে কি করে? 2 × 12 24, রিমাইন্ডার হচ্ছে 1, 2 × 6 12, রিমাইন্ডার হচ্ছে 0, 2 × 3 6, রিমাইন্ডার হচ্ছে 0, 2 × 1 2, রিমাইন্ডার হচ্ছে 1। তাহলে হয়ে গেল কি 11001। এটা হচ্ছে 25কে তুমি কনভার্ট করলে ইন্টিজার পার্টটাকে, পুরোটা কিন্তু হয়নি, ইন্টিজার পার্টটাকে তুমি কনভার্ট করলে কিসে? 11001, মানে এটা হয়ে গেছে 11001, এটা হয়ে গেল বাইনারিতে। এবার বাকি রইল কি 0.75, 25 তো হয়ে গেছে, বাকি রইল কি 0.75, এটাকে এবার ইনটু করে করে তোমাদের করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে করবে। 0.75 × 2, 0.75 × 2 কত আসে? 1.50, 1.50। শুধুমাত্র এই ওয়ানটাকে তোমরা এখানে লিখবে, বুঝতে পেরেছ? তেমনি ভাবে এই যে পয়েন্ট, এই ওয়ানটা তো এদিকে চলে গেল, বাকি রইল কি 0.50, এই 0.50টা নেক্সট ইনটুর জায়গায় এসে পড়বে। 0.50 × 2 কি আসে? 1.00, এই ওয়ানটা চলে গেল এখানে। ঠিক আছে, আর এখানে কি রইল? 0.00, 0.00 বা 0.00 × 2 = 0.00, এই জিরোটা চলে আসবে এখানে, বাস কমপ্লিট। আগেরটা হয়েছিল নিচের থেকে উপরে, তোমরা এইভাবে লিখেছো, এবার ইনটুটটা হবে উপর থেকে নিচে। এই 0.75টাকে তোমরা বাইনারিতে কি লিখবে? 1102। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে 1102, বা তোমরা এটা যেহেতু 0.75 এ আছে, তোমরা এখানে কি লিখতে পারো? এটাকে 0. ধরো আমি একটু মুছে নিচ্ছি, 0.1102, এটা হচ্ছে 0.75কে তুমি কনভার্ট করলে কিসে? বাইনারিতে। আর এই যে ইন্টিজার পার্টটাকে, ফ্র্যাকশনাল পার্টটাকে ইনটু করে তুমি বাইনারিতে কনভার্ট করলে, ইন্টিজার পার্টটাকে তুমি কি করলে? ডিভাইড করে করে কনভেনশনাল ওয়েতে তুমি কনভার্ট করলে। অনেকগুলো এখানে নিয়ম আছে, ঠিক আছে, তোমরা প্র্যাকটিস না করলে বুঝবে না। এই কনভার্সন থেকে কিন্তু একটা টপিক তোমাদের আসতেই পারে, তো এটা শেষ হয়নি, আচ্ছা দেখে রাখো। সো এখানে প্রথম ডিভাইড করে কি এসেছিল? তোমাদেরকে যদি বলে যে 25.75 তুমি যে কনভার্ট করলে এত বড় প্রসেস করে, ফাইনাল আনসার কি? ফাইনাল আনসার হচ্ছে টোটাল নাম্বারটাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করে নিয়েছো, প্রথম এটাকে লিখবে। এটা যেহেতু ইন্টিজার পার্টটা আছে 11001, উল্টো নিচের থেকে উপরে পয়েন্ট, এই যে ইনটু করলে উপর থেকে নিচে 110, এটা হয়ে গেল বাইনারিতে কনভার্ট। দিস ইজ ইউর রিকোয়ার্ড আনসার। 25.75 ইন দ্য ডেসিমাল ফর্ম ইজ কনভার্টেড ইনটু বাইনারি অ্যাজ ফলোজ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তেমনি ভাবে তোমরা একটা এক্সাম্পল করে আমাদেরকে দেখাও, কনভার্ট 0.2 ইনটু বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম মানে বেস হচ্ছে 2। এটা তোমরা করে কমেন্ট সেকশনে জানাও যে আনসারটা কত এলো। ঠিক আছে, আরও অনেক কিছু আছে, যেমন ডেসিমেল টু অক্টাল আছে, হেক্সাডেসিমেল টু অক্টাল, অক্টাল টু বাইনারি, অনেকগুলো আছে। একসাথে আমরা সবগুলো করাবো না, আস্তে আস্তে করাবো, তোমরা যাতে বুঝো। ঠিক আছে, এইবার তোমরা কি করবে? 0.2টাকে বাইনারিতে কনভার্ট করো, প্লাস গুগলে গিয়ে টাইপ করবে নাম্বার সিস্টেম কনভার্সন এক্সাম্পলস, বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, এমন করে ইজিগুলো আজকের ক্লাসের পরে প্র্যাকটিস করো। কমপ্লেক্সগুলো মানে ডাইরেক্টলি ডেসিমেল নাম্বার সিস্টেমটাকে স্কিপ করে বাইনারি থেকে হেক্সাডেসিমেল ডাইরেক্টলি কি করে কনভার্ট করবো, এটা আমরা নেক্সট ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, ক্লাসটা প্লিজ সবার সাথে শেয়ার করো, কারণ নাম্বার সিস্টেম থেকে কিন্তু কোশ্চেন্স কিন্তু আসবে স্পেসিফিক্যালি ইন দ্য টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস যারা এই পরীক্ষাগুলির জন্য প্রিপারেশন নিচ্ছে সবাইকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা দেখে নেওয়ার সুযোগ করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, মনে রাখবে ইলেকশন ইন্সপেক্টরের ফুল লেংথ মক টেস্টও আমাদের কাছে অ্যাভেলেবল আছে। টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, এটারও নোটস আছে, প্লাস ফুল লেংথ মক টেস্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, নবোদয়া বিদ্যালয় সমিতি, সফটওয়্যার, টিআরএলএম, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি লিঙ্কে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।